নমস্কার সব ভাই বোনকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের বিষয়টি হচ্ছে যে আমাদের হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম কেন এত মহান এবং এই হিন্দু ধর্মের আসল অর্থ কী বা হিন্দু ধর্মের প্রকৃত অর্থ কী। আসলে এই হিন্দু ধর্মের প্রকৃত নাম ছিল সনাতন ধর্ম, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে সেই নাম চেঞ্জ হয়ে বা পরিবর্তিত হয়ে হয়েছে হিন্দু ধর্ম। এখনও অনেকে সনাতন ধর্ম বলে, কিন্তু সরকারি যে মান্যতা আছে বা সরকারি যে নিয়ম রয়েছে, সরকারি যে দলিল রয়েছে, বা আমরা বলতে পারি যে বিভিন্ন যে রেকর্ডগুলো রয়েছে, সেখানে কিন্তু ধর্ম হিসেবে হিন্দুইজম বা হিন্দুই লেখা হয়। বিভিন্ন যে অ্যাপ্লিকেশন হয়, বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো হয়, বিভিন্ন যে ফর্মগুলো থাকে, সেখানে কিন্তু আমরা হিন্দুইজম লিখি ধর্ম হিসেবে, রিলিজিয়ান হিসেবে বা হিন্দু। যাই হোক, সনাতন ধর্ম হোক বা হিন্দু ধর্ম হোক, একই ধর্ম। আমরা বলতে পারি হিন্দু ধর্ম বা সনাতন হিন্দু ধর্ম। এখন আমরা আমাদের ধর্মকে হিন্দু ধর্ম বলবো বা সনাতন হিন্দু ধর্ম বলবো। এখন জানতে হবে যে আমাদের এই ধর্মটি কিন্তু সব থেকে প্রাচীন এবং অনেকের সম্মিলনেই বা অনেকের অবদানেই কিন্তু এই হিন্দু ধর্ম গঠিত হয়েছে বা তৈরি হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আজ থেকে প্রায় 5251 বছর আগে এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ও পালনকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ ইংরেজি 2024 সালটি হলো 5251 খ্রিস্টাব্দ। আমরা যদি খ্রিস্টাব্দের কথা বলি তাহলে এখন হচ্ছে 5251 খ্রিস্টাব্দ। এখন এই যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু বেশি সবথেকে হিন্দু ধর্ম সুগঠিত হওয়ার পিছনে সবথেকে বেশি অবদান রেখেছেন বা তার কন্ট্রিবিউশন সবথেকে বেশি। এবং আমাদের যে ধর্মগ্রন্থ, অর্থাৎ হিন্দুদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা বা ভাগবত গীতা, অথবা শ্রীকৃষ্ণ ভাগবত গীতা, অথবা কেউ কেউ বলে শ্রীমদ্ ভগবত গীতা। এই যে ভগবত গীতা, সেই গীতা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ নিঃসৃত বাণী। এখন বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু গীতায় একথা বলেছেন যে যখনই পৃথিবীতে ধর্মের পতন হবে, ধর্মের গ্লানি হবে, অধর্ম বেড়ে যাবে, তখন তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের সংশোধন করার জন্য ও ধর্মের প্রতিষ্ঠা করার জন্য অবতার হিসেবে জন্মগ্রহণ করবেন। আমরা সেই দয়াসাগর শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। আসলে হিন্দু ধর্ম সম্পর্কে অনেকেরই কিন্তু সঠিক ধারণার অভাব আছে। মনে রাখতে হবে আমাদের এই হিন্দু ধর্ম কিন্তু সব থেকে শান্তির ধর্ম, বা বলা যেতে পারে আমরা সমস্ত ধর্মের মানুষকে কিন্তু নিজেদের আত্মীয় ভাবি। আমরা কোনো ধর্মের মানুষের উপরেই কিন্তু অযথা অকারণে কখনো রাগ করি না, দ্বেষ করি না। আমরা অন্য কোনো ধর্মের মানুষদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ করি না। আমরা সবাইকেই নিজের ভাই বা বোন ভাবি। অর্থাৎ অন্য সমস্ত ধর্মের মানুষের সঙ্গে কিন্তু আমরা শান্তিতে পাশাপাশি বসবাস করায় বিশ্বাসী। তো এইটি কিন্তু সবসময়ই হয়ে আসছে। আমরা যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ, তারা সবার সঙ্গে শান্তিতে বসবাস করতেই আগ্রহী, সবার সঙ্গে পাশাপাশি শান্তিতে বসবাস করতে চাই। সবাই যেন ভালো থাকে, এটাই আমরা চাই। সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে শান্তিতে থাকে, এটাই আমরা বলি। এখন দেখা যাক হিন্দু ধর্ম বলতে কি বোঝায়। খুব সংক্ষেপে আমরা কিন্তু এটি বলতে পারি। যেমন ধরো যে ধর্মে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে 3 প্রধান বিধাতা বা ঈশ্বর ভাবা হয় ও পূজনীয় ভাবা হয়, সেটি হলো হিন্দু ধর্ম। এবং যে ধর্মে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে
সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান মানা হয় ও পূজনীয় মানা হয়, সেটি হলো হিন্দু ধর্ম। যিনি শ্রীকৃষ্ণ, তিনিই নারায়ণ, তিনিই বিষ্ণু। যারা হিন্দু ধর্ম মেনে চলে তারাই হলো হিন্দু। হিন্দু ধর্মে বর্ণিত দেবী দুর্গা, দেবী কালিকা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান গণেশ ইত্যাদি দেবদেবীর পূজা যারা করেন তারাও হিন্দু। হিন্দু ধর্মের দ্বিতীয় একটি অর্থ আছে, সেটি হলো শান্তি, সেবা ও সমৃদ্ধি। হিন্দু ধর্মের দ্বিতীয় অর্থ হলো শান্তি, সেবা ও সমৃদ্ধি। হিন্দু ধর্মের তৃতীয় অর্থ হলো হ প্লাস ইন্দু ইকুয়ালস টু হিন্দু। হ প্লাস ইন্দু সমান সমান হিন্দু। হিন্দু মানে হলো চন্দ্র বা চাঁদ, অর্থাৎ যে ধর্ম চাঁদের মতো সুন্দর ও মনোরম তাই হলো হিন্দু ধর্ম। তাহলে বোঝা গেল ভাই বোন সকল ভাই বোনকে উদ্দেশ্য করে বলছি যে কেন হিন্দু ধর্ম এত মহান এবং হিন্দু ধর্মের প্রকৃত অর্থ কী সেটি আমরা আজকে জানলাম। এবং তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে হিন্দু ধর্মে তিনটি অর্থ আছে। যে ধর্মে ব্রহ্মা, বিষ্ণু, নারায়ণ, মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব, এই তিনজনকে কিন্তু তিন বিধাতা ভাবা হয়, তিন প্রধান বিধাতা ভাবা হয় বা ঈশ্বর ভাবা হয়, সেটি হিন্দু ধর্ম। অথবা যে ধর্মে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান মানা হয় ও পূজনীয় ভাবা হয়, সেটি হলো হিন্দু ধর্ম। অথবা হিন্দু ধর্মের অর্থ হলো শান্তি, সেবা ও সমৃদ্ধি। আরেকটি অর্থ হলো হ প্লাস ইন্দু ইকুয়ালস টু হিন্দু, অর্থাৎ যে ধর্ম চাঁদের মতো সুন্দর ও পবিত্র সেটি হলো হিন্দু ধর্ম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।